হে দেবী মা, আমার সাহেব বাবুকে খুঁজতে হবে, ওনাকে সাবধান করতে হবে যে ওনার পরিবার খুব বড় বিপদে রয়েছে। কোথায় উনি? থ্যাংক গড লাইট এসে গেছে, ত্রিশালার টেনশনটা কমেছে, সঙ্গীতের অনুষ্ঠানটা এবার ঠিক মতো হবে। আমার রক্তে তো পায়ের ছাপ পড়ে গেছে, যদি কেউ দেখে নেয় তাহলে আমি বিপদে পড়তে পারি। আমি এগুলো মুছে দিই। বিধি, এই বিধিকে আমি সব জায়গাতে কেন দেখতে পাচ্ছি? আবির দাদা, ওই দাদু ডাকছে তোমাকে। ওই কালকের অনুষ্ঠানের জন্য ত্রিশালাকে তোমায় পোশাক দিতে হবে, সেই জন্য। হ্যাঁ, 1 মিনিট আসছি। ওই মেয়েটা? কোন মেয়েটা? আরে কি হয়েছে কি আমার? আমি বারবার ওই বিধি মেয়েটাকে কেন দেখতে পাচ্ছি? আরে কি ভাবছোটা কি তুমি? চলো এসো। আরে কোথায় যাচ্ছ? নাচ এখনই শুরু হবে। এখানে আমাকে ফালতু কাজটা দিয়ে দিল, আর ওইদিকে জানি না বিধি কি করছে। আমার পুরো প্ল্যানটা না ও ভেস্তে দেয়। অনুষ্ঠানে তো ডাক্তার ম্যাডামও থাকবেন, যদি সাহেব বাবুকে নাও পাই তাহলে ডাক্তার ম্যাডাম কে নেই বলে দেবো যে ওনাদের উপর কত বড় বিপদ আসতে চলেছে। মালকিন, আমরা ওই মেয়েটাকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু জানি না ওই মেয়েটা কোথায় আছে। তোমার কি চোখ নেই? কালো চশমা পরে থাকো, কারণ চোখ যদি খোলা থাকতো তাহলে দেখতে পেতে ওই মেয়েটা ওখানে সবার সামনে নাচ করছে। কিছু তো করতেই হবে ওকে আটকানোর জন্য। এক কাজ করো, আগে ওই যে ঝাড়বাতিটা আছে ওখানে, ওর দড়ি কেটে দাও। মালকিন, এটা আমি কি করে করতে পারি? আরে ওটা করলে এটাই হবে, ওপর থেকে ঝাড়বাতিটা নিচে পড়ে যাবে, সবাই ছুটোছুটি করবে, আর এর মাঝখানে তুমি মেয়েটাকে নিয়ে সরে যাবে ওখান থেকে। যাও, কাজটা শেষ করো। যতক্ষণ ভাবতে থাকবে তুমি, ততক্ষণে আমি এই কাজটা শেষ করে ফেলবো।
মেম সাহেবকে তো জানিয়ে দিই। আরে এই ঝাড়বাতিটা পড়লো কিভাবে? এইসব কি হচ্ছে? বেয়ান, এই ঝাড়বাতিটা আমিই ফেলেছি। আমি বলেছিলাম না বিধি মেয়েটা এখানেই আছে, ও এখানেই মেয়েগুলোর সঙ্গে নাচ করছিল। হে ভগবান, তার মানে ও বেঁচে আবার পালিয়েছে এখান থেকে। প্রশ্নটা এই নয় ও বেঁচে গেছে, ও বেঁচে যাওয়ার পরে গেল কোথায়? মেম সাহেব, মেম সাহেব, দেবী মায়ের অনেক কৃপা, আপনার দেখা পেয়ে গেলাম। মেম সাহেব, এই বিয়ে হতে পারে না, এটাকে শিগগির আটকান, না হলে কিন্তু ওরা সবাই। দাদু খুব সুন্দর একটা নুপুর দিয়েছে ত্রিশালাকে পরার জন্য। ত্রিশালা নিশ্চয়ই এটা পড়লে বিয়েতে খুব খুশি হবে। তোমার সাহস হলো কি করে এখানে এসে এসব কথা বলার? তোমার কি মনে হয় যে তুমি আমাকে ভয় দেখালে, উল্টোপাল্টা কথা বললে আবির আর আমার বিয়ে হবে না? আবির শুধু আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে। মেম সাহেব, জোর করে দেওয়া এই বিয়েটাকে আমিও মানি না, কিন্তু ওই যে গ্রামবাসীরা, ওরা আপনারা সাহেব বাবুর বিয়ের কথা জানতে পেরে গেছে, ওরা এখানে আসছে আপনাদের মারার জন্য। শাট আপ! তোমার কাছে অন্য কোনো উপায় নেই বলে মিথ্যে কথা বলে আমার আর আবিরের সম্পর্কটা ভাঙতে চাইছো? মেম সাহেব, আমার কথা বিশ্বাস করুন। একদমই না, তোমাকে আমি আবিরের কাছে ঘেঁষতেও দেব না। ত্রিশালা, ত্রিশালা কোথায় তুমি? সাহেব বাবু, ওনাকে সত্যিটা বলতে হবে। কোথায় তুমি? চুপ থাকবে তুমি, একদম চুপ থাকবে, কিচ্ছু বলবে না। আরে বিধি গেল কোথায়? ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, ভালো হয়েছে আপনাকে পেয়ে গেছি। সাহেব বাবু, উনি কোথায় গেলেন? আবির, ও তো একটা কাজে বেরিয়েছে, কিন্তু মা তুমি এখানে কিভাবে? ডাক্তার ম্যাডাম, আপনি ওসব ছাড়ুন, আমি একটা খুব জরুরি কথা জানাতে চাই আপনাকে। মা, ওর একটাও কথা শোনার কোনো প্রয়োজন নেই। আমি ওকে এক মুহূর্ত এখানে দেখতে চাই না, ওকে আমি বের করে দিচ্ছি। ত্রিশালা, অনেকবার বলেছি তোমায়, আর শেষবারের মতো বলছি, আমার বৌমার সঙ্গে এরকম ব্যবহার আমি সহ্য করব না। মা, তুমি কোথায় চলে গিয়েছিলে? যখন তোমাকে মন্দিরের উদ্দেশ্যে পাঠালাম, ওখানে কতক্ষণ অপেক্ষা করেছিলাম আমি, কিন্তু তুমি ফিরেই আসলে না। ডাক্তার ম্যাডাম, আমি মায়ের আশীর্বাদ নিতেই গিয়েছিলাম, ওখান থেকে ফেরার সময় আমি হারিয়ে গিয়েছিলাম। আপনাকে আর সাহেব বাবুকে খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। ওহো, এই সব কিছুর জন্য বিশাল বড় গন্ডগোল হয়ে গেছে মা। তুমি জানো না মা, এই ত্রিশালা আবিরকে এটাই বুঝিয়েছে যে তুমি তোমার ব্যাগে টাকা পয়সা আর সোনা দানা নিয়ে পালিয়ে গেছো, তুমি একটা চোর, আর ফেরত আসবে না। এখন আবির ত্রিশালাকে বিয়ে করছে। ডাক্তার ম্যাডাম, আমি এরকম নই, আমি এসব কিচ্ছু করিনি। মা, আমি পুরোপুরি তোমার কথাই বিশ্বাস করছি। তোমার মনে যদি পাপ থাকতো তাহলে তুমি এখানে কখনো ফিরে আসতে না, তাই না? ব্যাস, এবার আমি ঠিক করে নিয়েছি, আবিরের বিয়ে ত্রিশালার সঙ্গে হবে না। মা, আপনি এরকম কি করে বলতে
পারেন? ত্রিশালা, অনেক হয়েছে। যা কিছু তুমি করেছো, এই পাপের শাস্তি শুধুমাত্র একটাই, আর সেটা হলো এখন তুমি আমার বিধিকে আবিরের কাছে নিয়ে যাবে। মা, এটাই আমার শেষ কথা। নিয়ে যাও ওকে। ডাক্তার ম্যাডাম, আপনি আমার সঙ্গে যাবেন না? মা, যদি আমি চলে যাই তাহলে বাড়ির লোককে এই খবরটা কে দেবে যে এই বংশের আসল বৌমা ফিরে এসেছে? আমাদের বাড়ির সবাইকে জানাতে হবে। কত খুশির খবর এটা। তুমি যাও মা, আর তুমি ওকে আবিরের কাছে নিয়ে যাও। চলো আমার সাথে। বাঁচা গেল। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।